এত বড় বাড়ি, একলা আর ভাল লাগে না। কাম কইরাও আমি আর কুলায় উঠতে পারি না। পোলারে বিয়ে দিমু, তোর সন্ধানে ভালো মাইয়া থাকলে আমার একটু কইস। ওর মুখের হাসিটা যে কে ফিরায় আনতে পারবো আমি জানি না। তাই তুই কি একটু চেষ্টা করবি? চাচি আম্মা, আমি আসলে তোমাকে কথা দিতে পারতেছি না যে আমি ওর মুখে হাসি ফোটাতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। মারে, ও মনে হয় ঘরেই আছে, তুই একটু দেখা করে যা। চাচি আম্মা, আজকে থাক, আরেকদিন আসিস কিন্তু। আসবো না চাচি আম্মা, যে কয়েকদিনই আছি আসবো। আচ্ছা, আমি বাজারটা একটু রাইখে আসি। হ্যাঁ, আমি একটু বাড়ি যাবো চাচি আম্মা। চল যাবি? হ্যাঁ। আসিস মা, তোরে দেখলে আমার মনটা ভালো হয়েছে। তুমি বাজারটা নিতে পারবা বাসায় ভেতর? হ্যাঁ হ্যাঁ, পারুম পারুম ঠিক আছে। পারুম। আই, শহরের ছেলে, ভালো করে কথা বলবি, এমন ভাবে কথা বলবি যেন আমাদের মান ইজ্জত সব থাকে। কথাটা মনে রাখিস, আর যে সালাম দিবি। আয়। আয় মা। আসসালামু আলাইকুম। দেবা না না, লাগবে না, এখানে রেখে তুই বস 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 বস। দেখুন, আমি খোলাখুলি কথা বলতে পছন্দ করি। ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমার একদমই অপছন্দ। এটা তো ভালো কথা। আপনি খোলামেলা কথা বলতে পছন্দ করেন, আমি শুনে খুশি হয়েছি, আমরা খুশি হয়েছি। এখন ওকে আপনার যা যা জিজ্ঞেস করতে ইচ্ছে করে আপনি করতে পারেন। দেখুন, আপনি লেখাপড়া করেছেন, এটা খুবই ভালো। এই সময়ের মেয়েরা লেখাপড়ার পাশাপাশি কাজ করে, চাকরি করে, আমি এটা বিরোধী না। কিন্তু বিয়ের পরে কিন্তু বিষয়টা একদমই ভিন্ন। হুম। ভিন্ন মানে? মানে বিয়ের পরে সংসারই ফার্স্ট প্রায়োরিটি। ঢাকায় আমার ফ্ল্যাটে আপনার প্রয়োজনে আপনি সব কিছুই পাবেন। ওখানে আমার মায়ের নিয়ম কানুনই চলে। আমার মা যেটা বলে ওটাই ফাইনাল।